শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আইএমএ গ্রুপের মানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের যে অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে, এটা তার মধ্যপথে। মানে এখনো ভর্তি তো র্যান্ডাম চলছে ঠিকই, যারা ভর্তি হয়নি তাদের জন্য আমাদের কিছু বার্তা থাকে। প্রথম বার্তাটা হচ্ছে যে ইচ্ছা করলেই ভর্তি হওয়া যাবে এরকম কোনো ব্যাপার, এটা এক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা রয়েছে যে এই আইএম এর আন্ডারে যে দুটি ইউনিভার্সিটি রয়েছে, ইউইএম একটা জয়পুর এবং অন্যটি হচ্ছে ইউইএম নিউ টাউন। স্যারেরা বলবেন ভালো, এদের মধ্যে কোনো ভেদাভেদি নেই, কেন নেই সেটা জানাবেন। ফলে কি করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, এটা নিয়ে আলোচনা আজকের। আমার পাশে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, এবং বাদিকে রয়েছেন প্রফেসর পিনাকি কর্মকার, তিনি কম্পিউটার সায়েন্সের দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। স্যার, প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই যে ভর্তি হওয়ার ব্যাপারগুলো রয়েছে, ভর্তি হতে গেলে এখনো যে সুযোগগুলো রয়েছে সেটা যদি বলেন, এবং এটাও বলবেন তার সঙ্গে যে ইউইএম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আইএম এর মধ্যে ভেদাভেদ কিছু একটা সময় ছিল যখন আইএমটা ম্যাকআউটের আন্ডারে ছিল। ভর্তি মানে দেখুন, ভর্তি হওয়ার জন্য আমাদের পরীক্ষা দিতে হয়। আইএম জেডাবলই বলে একটা পরীক্ষা আছে এবং আইএম সিইটি বলে আরেকটা পরীক্ষা আছে, দুটো পরীক্ষা আছে। এই দুটো পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়। আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে চান তাহলে আপনাকে আইএম জেডাবলই পরীক্ষা দিতে হবে। আর যদি নন ইঞ্জিনিয়ারিং যে কোনো কোর্স, এমবিএ হোক, বিবিএ হোক, বিসিএ হোক, বিপিটি হোক, ল হোক, হোটেল ম্যানেজমেন্ট হোক, এগুলো যদি আপনি করতে চান তাহলে আপনাকে আইএম সিইটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দেওয়ার জন্য খুব সিম্পল, আপনি ওয়েবসাইটে সার্চ করুন, আমাদের ওয়েবসাইটে www.uem.edu.in। এই ওয়েবসাইটে গেলে আপনি আইএম জেডাবলই এবং আইএম সিইটি দুটো লিঙ্কই পাবেন। ওই লিঙ্কে আপনাকে ক্লিক করে ফর্ম ফিল আপ করে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে, বা আপনি ডাইরেক্টলি সার্চ করতে পারেন গুগলে আইএম জেডাবলই 2025 বলে বা আইএম সিইটি 2025 বলে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি প্রথমে ফর্মটা ফিল আপ করুন। সেখানে আপনার একটা ডেট চুজ করতে হবে যে কোন ডেটে আপনি এসে পরীক্ষা দিতে চান, সেই ডেটটা অফ করতে হবে। সেই ডেটটা আপনাকে পেতে হবে, অবভিয়াসলি ওরা আপনাকে অ্যাভেলেবেল ডেটসগুলো দেবে ওয়েবসাইটে। সেখান থেকে আপনি অ্যাভেলেবেল ডেটটা সিলেক্ট করে আপনি সেই দিন এসে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দিয়ে পরীক্ষাতে যে সিলেকশন রেজাল্ট সেটা ওই ওয়েবসাইটেই দেখাবে, আইএম জেডাবলই বা আইএম সিইটি। ওখানে দেখাবে ওয়েদার ইউ আর এলিজিবল অর নট। যদি এলিজিবল দেখায় তাহলে সেখানে কাউন্সেলিং ডেট দেওয়া থাকবে, ওই ডেটে এসে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে আপনাকে ভর্তি হতে হবে। দিস দ্য ওয়ে, এবং খুব সিম্পল পদ্ধতি। আমাদের কোর্সেসগুলো হচ্ছে বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ, বিএইচএম মানে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এছাড়া হচ্ছে বিবিএ প্লাস এলএলবি ল, আর বিপিটি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এগুলো আমাদের কোর্স। খুব ওপর বললাম। যদি একটু ডিটেলসে ঢুকতে হয় তাহলে বিটেক মানে ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স। বিটেকের মধ্যে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এছাড়া ট্রিপল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে। আমাদের এআইএমএল রয়েছে, বিটেক ইন এআইএমএল। এছাড়া আমাদের বায়োটেকনোলজি রয়েছে। আমার মনে হয় না আমি আর কিছু মিস করছি। আইটিও রয়েছে, ইনফরমেশন টেকনোলজিও রয়েছে। এই কোর্সগুলো রয়েছে। এবারে আবার সিএসসির মধ্যে কিছু ডিভিশন রয়েছে, যেমন সিএসসি ইন আইওটি, সিএসটি, এরকম ডিফারেন্ট আলাদা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স উইথ আইওটি বা কম্পিউটার সায়েন্স উইথ এআই, এরকম ডিফারেন্ট স্পেশালাইজেশনসে ভাগ করা আছে। কম্পিউটার সায়েন্স উইথ ব্লকচেন টেকনোলজি, এরকম আলাদা ডিভিশনস রয়েছে। এগুলোতে ভর্তি হতে পারে। সবগুলোই 4 বছরের কোর্স। এমটেক 2 বছরের কোর্স। যে বিষয়ে আমি বিটেক বললাম মোটামুটি সেই সব বিষয়ে এমটেক রয়েছে। বিবিএ 3 বছরের কোর্স, বা এখন 4 বছরের কোর্স, আমি ভুল বললাম। বিবিএ 4 বছরের কোর্স। বিবিএ আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে জেনারেলি আপনি বিবিএ কোর্সে ইজিলি আসতে পারেন। লিডারশিপের ওরিয়েন্টেড কোর্স, মানে আপনার নিজের কোম্পানি হলে বা আপনি কোম্পানিতে লিডারশিপ পজিশনে যেতে চাইলে দেন বিবিএ ইজ অ্যান আইডিয়াল কোর্স ফর ইউ। 4 বছরের কোর্স। এরপরে এমবিএ করতে পারেন, 2 বছরের এমবিএ কোর্স। এমবিএ ইজ ফর লিডারশিপ। বিটেক করেও এমবিএতে যাওয়া যায়, যে কোনো স্ট্রিম থেকে এমবিএ করা যেতে পারে।
আমাদের বিসিএ রয়েছে, এমসিএ রয়েছে। বিসিএ 4 বছরের কোর্স, এমসিএ 2 বছরের কোর্স। অনেক সময় অনেক স্টুডেন্টের হয় যে সে সায়েন্সটা নিতে ভুলে গেছে, ক্লাস 11-এ ভুল করে সায়েন্স নেয়নি, বা হতে পারে অনেক সময় ম্যাথসটা নেয়নি ভুল করে, সে বুঝতে পারেনি যে ম্যাথসটা না নিলে বা সায়েন্সটা না নিলে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারবো না, পরে আফসোস করছে। সেসব ক্ষেত্রে আপনি বিসিএতে ভর্তি হতে পারেন। বিসিএতেও ম্যাথস লাগে, কিন্তু বিজনেস ম্যাথস বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস টাইপের সাবজেক্ট থাকলে বিসিএতে ভর্তি হয়ে যাওয়া যায়। সুবিধা যেটা, যে বিসিএ 4 বছর করে যদি এমসিএ 2 বছর করে, তাহলে দ্য স্টুডেন্ট বিকামস ইকুইভ্যালেন্ট টু বিটেক। ফলে বিসিএ 4 বছরের কোর্স, এমসিএ 2 বছরের কোর্স। বিসিএতে কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা ম্যাথস বা বিজনেস ম্যাথস এগুলো থাকলে বিসিএ করা যায়। এমসিএ ডেফিনেটলি বিসিএ থেকে আসতে হবে, বা ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, বিএসসি বা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারো। আর কোর্সেসের মধ্যে বিবিএ প্লাস এলএলবি 5 বছরের কোর্স। শুধু তুমি বিবিএটা না করে তার সাথে এলএলবি ইন্টিগ্রেট করে নিলে, 5 বছরের কোর্স করলে, করে তুমি লয়ার হলে সুবিধা যেটা, যে তুমি যেহেতু সঙ্গে একটা বিবিএ ব্যাকগ্রাউন্ড আছে, তুমি কর্পোরেট লয়ার খুব সহজে হতে পারবে। মানে বিভিন্ন কোম্পানি কর্পোরেট লসগুলোকে তুমি মেনটেন করলে বা কোম্পানিতে তুমি চাকরি পাওয়াটা অনেক ইজি হয়ে গেল। আবার কমপ্লিটলি অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লয়ারও তুমি প্র্যাকটিস করতে পারো, যেটা নর্মাল এলএলবি করলে হয়। বিএইচএম হচ্ছে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এটা 3 বছরের কোর্স। বিবিএ প্লাস এলএলবিটা আগেরটা বললাম 5 বছরের, বিএইচএমটা 3 বছরের কোর্স। এটা হোটেল ম্যানেজমেন্ট। এই কোর্সটা পড়ে তুমি হোটেল ইন্ডাস্ট্রিতে যেতে পারো বা যে কোনো হসপিটালিটি সেক্টরে যেতে পারো। তুমি অন্যান্য বিভিন্ন কোম্পানিতেও তো হসপিটালিটি সেক্টরে লোক লাগে, যে কোনো কোম্পানিতে জবের জন্য এলিজিবল হলে। আবার আমাদের স্টুডেন্টরা সারা পৃথিবীতে ডিফারেন্ট হোটেলে কাজ করছে, হোটেলেও তুমি চাকরি করতে পারো। অ্যান্ড ফাইনালি যে কোর্সটা বলবো, বিপিটি 4.5 বছরের কোর্স। 4.5 এই কারণে, কারণ 4 বছর তোমাকে কলেজে পড়তে হবে, আর 6 মান্থস তোমাকে কোনো একটা হসপিটালে গিয়ে ইন্টার্নশিপ করতে হবে। বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তুমি ফিজিওথেরাপিস্ট হলে, যেখানে তুমি ডক্টর লিখতে পারবে তোমার নামের আগে, এন্ডে একটা পিটি দিতে হবে ইন্ডিকেটিং দ্যাট ইউ আর ফিজিওথেরাপিস্ট। এটা করে তুমি যে কোনো হসপিটালে চাকরি পেতে পারো, যে কোনো হসপিটালে অ্যাজ ফিজিওথেরাপিস্ট জয়েন করতে পারো। ফিজিওথেরাপি তাদের ডিপার্টমেন্ট থাকে, সমস্ত অপারেশনে ফিজিওথেরাপিস্ট লাগে, বা তুমি ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারো অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট। এটা এখানে নার্সিংয়ের ওপর এটার একটা বিরাট সুবিধা রয়েছে। নার্সিংয়ে ইউ ক্যানট বি ইন্ডিপেন্ডেন্ট, কারণ নার্সিং করতে গেলে তোমাকে কোনো না কোনো ডাক্তারের আন্ডারে করতে হয়। পেশেন্ট ক্যানট কাম ডাইরেক্টলি টু ইউ, whereas ইন বিপিটি পেশেন্ট কিন্তু তোমার কাছে ডাইরেক্টলি আসতে পারে। তুমি ফিজিওথেরাপি অ্যাজ আ ডক্টর প্র্যাকটিস করতে পারো, তোমার চেম্বার হতে পারে। এছাড়া তুমি স্পোর্টস থেরাপিস্ট হতে পারো, যেখানে তুমি স্পোর্টস টিমের সাথে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করলে সেই স্পোর্টসের ফিজিওথেরাপি, সেই স্পোর্টস টিমটার ফিজিওথেরাপিস্ট হলে। এসব ডিফারেন্ট সুবিধা রয়েছে বিপিটি কোর্সটায়। আমার মনে হয় আমি সব কোর্সগুলো কভার করেছি। এছাড়া আমাদের ফোন নাম্বার আর ইমেল আইডি সবই যাচ্ছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ফোন নাম্বারে ফোন করে জানতে পারো, বা সরাসরি আমাদের কলেজে, সেটা কলকাতাতেই হোক বা জয়পুরে হোক, সরাসরি আমাদের কলেজে চলে এসো। বাইরে বিভিন্ন লোককে জিজ্ঞেস করো না, কারণ কে কি বলে বা কারা সত্যিই আমাদের সাথে যুক্ত বা কারা যুক্ত নয়, সেটা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। কারণ বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে দেখাতে চায় যে সে কলেজের সাথে যুক্ত, আমরা সবসময় সেটা টেরও পাই না। মানে আমাদের আড়ালে না জানিয়ে কোন লোক কি জানাচ্ছে, সেজন্য বেস্ট হচ্ছে বাইরে লোককে জিজ্ঞেস না করে সোজাসুজি কলেজে যোগাযোগ করো। আমাদের আশ্রম বিল্ডিংয়ে অফিস, আশ্রম বিল্ডিংয়ে চলে এসো, ফার্স্ট ফ্লোরে এসে যোগাযোগ করে সেখানে কথা বলে তুমি ভর্তি হওয়ার চেষ্টা করো। প্রফেসর কর্মকার রয়েছেন, আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং কোর্স বা কম্পিউটার সায়েন্সের যে ব্যাপারটা রয়েছে, এখন কম্পিউটার সায়েন্স বিএসসিতেও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার অপশনটা রয়েছে, কিন্তু বিএসসিতে এমন কথা নেই যে আপনি কম্পিউটার সায়েন্স পাশ করা মানে ইঞ্জিনিয়ারের সমতুল্য। একদম। বরং এটা বলা যেতে পারে যে, যেটা প্রফেসর চ্যাটার্জি বললেন, যেটা যে কম্পিউটার সায়েন্সের জায়গা থেকে বিসিএ যদি পড়া যায়। আচ্ছা, এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে তার অঙ্কটা সেরকম সতেজ নয়, কিন্তু অঙ্ক তো করতেই হবে, তাকে ক্যালকুলাস শিখতে হবে, 5 বছর, 5 বছর না 6 বছর দাদা। 6 বছরের মধ্যে তো ইঞ্জিনিয়ারিং এর যে বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স রয়েছে, অঙ্ক রয়েছে, এগুলো কি তারা গ্রহণ করতে পারে, কি মনে হয়? দেখুন, বিসিএ এর ক্ষেত্রে যেটা হচ্ছে, মনে করুন কোনো ছাত্র বা ছাত্রীর 12 ক্লাসে অঙ্ক নেই, তো সে তো এলিজিবল হলো না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, কিন্তু তার হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশনস তার 11-12 ছিল, তো হি অর শি উইল বি এলিজিবল ফর বিসিএ। বিসিএ এখন আপনি জানেন যে এআইসিটি 4 বছর করে দিয়েছে, আগে যেটা 3 বছর ইউজিসি অ্যাপ্রুভ করছিল, এখন সেটা এআইসিটি 4 বছর করে দিয়েছে। তো সেইখানে যে অঙ্কটা শেখানো হয় এবং কম্পিউটারে যে সাবজেক্টসগুলো ওখানে পড়ানো হচ্ছে,
ধরুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ডেটা স্ট্রাকচার্স, অপারেটিং সিস্টেমস, আরও যত সাবজেক্টস আছে সেখানে সেগুলো সে পড়ছে, এবং পড়ার পর সে যখন এমসিএ এর জন্য যাচ্ছে, এমসিএতে সেখানে মাস্টার ডিগ্রি করছে, কিছু সাবজেক্টস ডেফিনেটলি তারা হায়ার মানে ক্যারি ফরওয়ার্ড হয়, সেগুলো সে পড়ে সে বিটেকের ইকুইভ্যালেন্ট হচ্ছে। এবার আপনার যে প্রশ্নটা যেটা হচ্ছে যে ফিজিক্স আর কেমিস্ট্রির হয়তো অ্যাপ্লিকেশনস বিসিএতে নেই, ইয়েতে সেই অর্থে নেই, সেই অর্থে বলবো না নেই, হালকা হয়তো আপনি ফিজিক্সের আমি বলবো না যে সেই অর্থে কেমিস্ট্রিতে কোনো তো সেখানে অ্যাপ্লিকেশন করে না বা কোনো ল্যাবও করে না। বিটেকে যেমন কেমিস্ট্রি ল্যাব হয় সেখানে করে, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে বিটেক বলুন বা বিসিএ বলুন, একটা জিনিস হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং হার্ডওয়্যার সফটওয়্যার সম্বন্ধে পারদর্শিতা, সেইখানে অ্যানালিটিক্যাল স্কিলস বা প্রবলেম সলভিং টেকনিক দিয়ে সেগুলোকে সলভ করা। তো সেটা ডিপেন্ড করে ছাত্রের ক্রিয়েটিভিটি এবং তার প্রবলেম সলভিংয়ের ওপর, এবং সেটা বিসিএ বিটেকে দুটোর ক্ষেত্রে সমান। এবং সেটা বিসিএতে যে অঙ্ক করানো হয়, বিসিএ তো অঙ্ক আছে, ডেফিনেটলি অঙ্ক আছে, তার সেমিস্টারে অঙ্ক থাকে, এবং সেই অঙ্কটাতে করে তাকে এমনভাবে গ্রুম করে করা হয় যে আগামী দিনে সে সেটাকে অ্যাপ্লাই করে এগিয়ে যেতে পারে। সেটা তারা পারে, সেটা দেখেছেন, সেটা আমরা নিজেরা দেখেছি, সেটা তারা পারে। মানে আলাদা করে একটু মানে তাকে আলাদা করে দেখুন, হ্যাঁ সে একদমই, এবার দেখুন যে অঙ্ক নেই, যার একদমই অঙ্ক নেই, কিন্তু সে না কোনো তো 11-12 হয়তো বিজনেস ম্যাথস করেছে বা সে কিছু আলাদা করে প্র্যাকটিস করেছে। এবং একটা জিনিস মনে রাখবেন, আজকে আমরা যতই বিটেক পড়াই বা যে কোনো স্ট্রিমে কম্পিউটার সায়েন্স বা যাই পড়াই না কেন, আমরা কিন্তু এটা জেনে পড়াই না যে সব সে জেনে আসছে। আমরা কিন্তু সব কিন্তু শূন্য থেকেই শুরু করি, কারণ আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা আসে, কেউ হয়তো অঙ্কে ভালো, কেউ হয়তো অঙ্কটা নেই তার, তো বিভিন্ন আমাকে ধরেই নিতে হবে সে কিছুই জানে না, শুধু শূন্য থেকেই কিন্তু আমাকে শুরু করতে হবে। এবং সেটা স্টুডেন্টের উপর নির্ভর করে সে কতটা তার মধ্যেকে ঢালিয়ে নিয়ে নিজেকে এগিয়ে নিতে পারে। সুতরাং সেই যখন শূন্য থেকে শুরু করছে, আমি প্রথম থেকে যখন পড়াচ্ছি, তখন তার পক্ষে কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি ইজি হয়ে যায়। সেটা কম্পিউটার সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, সেটা অঙ্কের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে। তো সেটা তারা পারে। যে বিটেকের ব্যাপার যেটা স্যার বললেন, বিটেকের মধ্যে যে কোর্সগুলো রয়েছে সবগুলোতে অঙ্ক মাস্ট, অঙ্ক ছাড়া কি করে একটা ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাগবে, পিসিএম লাগবে, ইঞ্জিনিয়ারিং। তো সেটা নিয়ে যদি একটুখানি বলেন যে তাদের ছাত্রছাত্রীদের কোয়ালিটি, কারণ আপনার কাছে ফিজিক্সে 40 পেল মানে আউট অফ 100 বা অঙ্কে এইসব অনেক আমাদের কলেজে স্যার যেটা বললেন যে নিজস্ব এক্সামিনেশন যেমন ইম্পর্টেন্ট, যে ভর্তি হতে গেলে, সেরকম কিন্তু আমরা কিন্তু 10-12 আমরা তাদের পার্সেন্টেজ অফ মার্কসও দেখি। 60% মিনিমাম না হলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কিছু কিছু কোর্সে 70%, কিছু কিছু কোর্সে 80%। এবং পিসিএমএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে কিন্তু একটা কম্বাইন্ড নাম্বার তার লাগবে। আমি হয়তো দেখা গেল ফিজিক্সে 30 পেলাম, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি চলে গেলাম, আমি আইএমজি বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় ভালো র্যাঙ্ক করলে আমি চলে এলাম, তা হবে না। আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলে, নাম্বারের ক্রাইটেরিয়া এবং তার র্যাঙ্কিং ম্যাচ করলে তবেই সে কিন্তু ছাত্র বা ছাত্রী আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। সেটা আমাদের নাম্বারটা এক একটা স্ট্রিমের ক্ষেত্রে এক এক রকম। স্যার যেটা বললেন মিনিমাম 60% মার্কস তো লাগছেই, কিছু কিছু ক্ষেত্রে 70%, কিছু 80%, এবং বিটেকের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের কম্বাইন্ড মার্কসও কিন্তু আমাদের পার্সেন্টেজ লাগে। কারণ একদম মনে করুন, আমি কাউকে ছোট বা বড় করা নয়, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই কিন্তু একটা মেধা রয়েছে, সে যে কোনো কিছুতে, কিন্তু একটা বেসিক মাপদণ্ড তো আমাকে রাখতে হবে সে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তো আমি একদম তলানি নাম্বারে ছেলে মেয়ে, সে হয়তো দেখুন কম্পিটিটিভ পরীক্ষার যে ওয়ান ডে অ্যাফেয়ার, আপনি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলুন বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে দেখবেন একদিনে একটা ছেলের মানে র্যাঙ্কিং দিয়ে তার ভাগ্য নির্ধারণ হচ্ছে, কিন্তু সে যখন চাকরির জগতে যায় তখন কিন্তু প্রশ্ন করে তুমি 10 ক্লাসে কত পেয়েছো, 12 ক্লাসে কত পেয়েছো, এই পার্সেন্টেজ। তখন কিন্তু কেউ জিজ্ঞেস করে না আপনি জয়েন্টের র্যাঙ্কটা কত করেছেন, না কোনো সময় জিজ্ঞেস করেছে না। সুতরাং সেই মাপদণ্ডটা যদি করতে হয়, আমাকে তাহলে বেসিক পার্সেন্টেজ তো তার সাবজেক্টে রাখতেই হবে, আদারওয়াইজ আই ক্যান্ট ফিল্টার। আমি তাকে সেইখান থেকে একটা ছেলে ভালো করছে, এও হয়তো আগামী দিনে ভালো করবে অন্য কিছুতে, কিন্তু সে হয়তো সেখানে ম্যাচ হচ্ছে না, তো সেই জায়গাটা কিন্তু আমাকে রাখতেই হবে। সুতরাং সেই যে কোনো সাবজেক্ট বলুন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, প্রত্যেকটা ক্ষেত্রে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি সাহেব বিটেক করুন বা অন্য কিছু করুন। তো এটা যে এই যে একটা প্রোগ্রামিং করে রেখে দিচ্ছি, হয়টা কি যে আপনি একটা ছেলের ওজনটা বুঝে তাকে নিচ্ছেন, এতে কোনো সন্দেহই মানে এলাম আর ঢুকিয়ে নিলাম এমন ব্যাপার নয়, আপনি তাকে বুঝতে পারছেন যে, তো সেইটাও তো আপনি দেখাশোনা করছেন যে আচ্ছা এর মধ্যে কি কোয়ালিটি আছে, সেটা হোটেল ম্যানেজমেন্ট হোক আর যে কোনো জায়গাতেই, সেই ব্যাপারটা যদি একটু দেখুন, নিজের
ক্ষমতা বুঝে বা নিজের ইচ্ছা বুঝে পড়াশোনা করাটা ভীষণ প্রয়োজন। সাপোজ আমি, মানে এটা একটা খুব কমন কথা আছে, সচিন টেন্ডুলকারকে গান গাইতে বললে সে কখনোই লতা মঙ্গেশকর হতো না, বা লতা মঙ্গেশকর ক্রিকেট খেললে সচিন টেন্ডুলকার হতো না। সেরকমই আপনার ইঞ্জিনিয়ারিংয়ে স্কিল নেই, আপনি ইঞ্জিনিয়ারিংটা ভালো পারেন না, অথচ যেহেতু ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে খুব শুনেছেন, ভালো কেরিয়ার হতে পারে, ইঞ্জিনিয়ারিং পড়তে দিয়ে দিলেন ছেলেকে, সেটা কিন্তু কাজের কথা নয়। অ্যাট দ্য সেম টাইম আবার কারোর খুব ভালো লাগে যে সে ইঞ্জিনিয়ারিংই পড়বে, তার খুব ভালো লাগে ইঞ্জিনিয়ারিং স্কিলস অ্যান্ড ওইগুলো খুব ভালো লাগে, কিন্তু তার বাবার কোম্পানি আছে, সে ভাবলো যে না আমি তার ছেলেকে বিবিএ পড়াই, তাহলে সে লিডারশিপে যাবে। না, আপনার কোম্পানিটাকে আপনার ছেলে হয়তো ভালো চালাতে পারবে না, সে হয়তো দুর্দান্ত কোডার, সে দারুণ কোডিং করে, সে খুব ভালো তার কোম্পানিতে, যে কোম্পানিতে সে চাকরি করবে সেই কোম্পানিতে কোডিং করে সে দারুণ দারুণ সফটওয়্যার বানাতে পারবে, অ্যাপ বানাতে পারবে। কিন্তু আপনার হয়তো যে মেকানিক্যাল ফার্ম আছে বা কোনো একটা পার্টিকুলার সাপ্লাই চেইন বিজনেস আছে, সেটা আপনার ছেলে হয়তো কেপেবল নয়, হয়তো সেটা পারবে না। কাজে কেপেবিলিটি বুঝে পড়াশোনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি সত্যিই বিশ্বাস করি। অ্যাট দ্য সেম টাইম ইট শুড নট বি ওভারডান, কারণ অনেক সময় আজকের দিনে কি হয়, এত বেশি এই কথাটা গুরুত্ব পেয়ে গেছে যে ছেলেকে একদম নিজের মতো করতে দাও, তাতে অনেকে আবার ভুলও করে ফেলছে, ভুল ডিসিশনও নিয়ে ফেলছে। কাজে বাবা মার কিন্তু একটু এই জায়গায় দেখাশোনা করে নিতে হবে যে ছেলে ঠিক কোন জায়গায় পারদর্শী। যে সে তার হঠাৎ মনে হলো যে না আমি একটা গান নিয়ে, আমি খুব ভালো গিটারটা হঠাৎ একটা শিখছি, হঠাৎ মনে হলো আমি মিউজিক নিয়ে কেরিয়ার করতে চাই, সে হয়তো গিটারটা শিখছে, সে হয়তো ভালো বাজাতে পারে না গিটারটা, এমন কিছু ভালো বাজায় না, হঠাৎ গিটারটা শিখছে, সেটা খুব ভালো লাগছে, সে হঠাৎ বললো আমি মিউজিক নিয়ে কেরিয়ার করবো বলে একটা মিউজিক স্কুলে ভর্তি হয়ে গিয়ে পড়তে শুরু করলো। না, নিশ্চয়ই পড়ো, কিন্তু তুমি তোমার ক্যাপাবিলিটিটা বোঝো, তুমি হয়তো ভালো গিটার বাজাও না, তোমার খুব ভালো লাগে বাজাতে, এখন সেটা তোমাকে বুঝে নিতে হবে। সেই জায়গায় বাবা মার আবার একটু হাত থাকা দরকার বলে আমার মনে হয়, যে ছেলেকে একটু অ্যানালাইজ করা যে সে সত্যিই কিসে ভালো এবং তাকে সেই জায়গায় হেল্প করা। অনেক সময় অনেক ছেলে জাস্ট বন্ধুদের দ্বারা ইন্সপায়ার হয়, কেউ একটা বললো যে তার খুব ইচ্ছা মেডিকেল পড়ার, হঠাৎ কোনো বন্ধু বললো বাবা মেডিকেলটা তো মানে অনেক ঝামেলা, অনেক কিছু আছে, তুই একটু ফার্মাসিটা পড়। তার হয়তো ফার্মাসিতে কোনো ইচ্ছা নেই বা সে জানেও না কিছু, সে হঠাৎ বন্ধু বলেছে, অনেক বন্ধু পড়ছে, চলে গেল পড়তে। এই জায়গায় অ্যানালাইজ করাটা দরকার। যদি তোমার মানে বাবা মার মনে হয় যে না ছেলের লাইফ সায়েন্সে খুব ইন্টারেস্ট, বায়োলজিতে খুব ইন্টারেস্ট, সে মেডিকেলটা ভালো করতে পারে, তাহলে তাকে মেডিকেলে পড়ার জন্যই এনকারেজ করা উচিত। সো ব্যালেন্স আই থিঙ্ক ইজ নিডেড। আর আমরা চেষ্টা করি যে যে দিকগুলো লাগবে সেগুলো সব পড়াতে এবং জিরো থেকে পড়াতে। প্রফেসর পিনাকি কর্মকার একটা খুব দামি কথা বলেছেন যে আমরা এটা ধরে নিলে চলবে না যে সে সব জেনে এসছে, কখনোই না, সে জিরো থেকে এসছে। আমরা ধরে নেবো সে কিচ্ছু জানে না। যখন একটা ছেলে বিটেক ইন কম্পিউটার সায়েন্সও পড়তে আসবে, তখন কখনোই ধরে নেওয়া উচিত না যে সে কম্পিউটার সায়েন্স শিখে এসছে। আমি নিজেই শিখি নাই, আমার টাইমে আমি যখন বিটেক কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিলাম, আমার তার আগে কম্পিউটার সায়েন্সের কোনো কোর্স করা ছিল না, কিন্তু হ্যাঁ কম্পিউটার সায়েন্স, কম্পিউটারটা ভালো লাগতো, কম্পিউটারে কাজ করছে, কম্পিউটারে বাটন দাবাতে ভালো লাগতো, আমি ভর্তি হয়ে গেছিলাম। অত বুঝে ভর্তি সত্যি কথাই ভারতবর্ষে লোকে হতো না, এখন তাও কিছুটা হয়, আমাদের সময় তো হতো। তা আমিও জানতাম না, কিন্তু আমি প্রথম দিন থেকে কম্পিউটার সায়েন্স যখন আমাকে পড়ানো হয়, তখন এই ধরেই পড়ানো হয়েছিল যে কম্পিউটার সায়েন্সের একদম জিরো থেকে, এবং আমি তারপরে এখন আমি পারি, এখন মোটামুটি আমি AI প্রোগ্রামিং করছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এগুলো তো সবসময় করছি, খুবই ভালো লাগে করতে। এবং আমাদের স্টুডেন্টদেরও তাই, একদম জিরো থেকে প্রোগ্রামিং শেখানো হয়, জিরো থেকে সব কিছু শেখানো হয়, কেমিস্ট্রি শেখানো হয়, ফিজিক্স শেখানো হয়। এবং আমার মনে হয় স্টুডেন্টরা সেটা যদি জিরো থেকে তাকে সঠিকভাবে শেখানো হয়, ইন্টারেস্ট নিয়ে শেখানো হয়, সে শিখতে পারবে। এবং তাকে প্রথম থেকে ক্লিয়ার করে দেওয়া উচিত যে তুমি এটা কেন পড়ছো, তোমার লাইনের সাথে কীভাবে ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আজকে যখন তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো, ফার্স্ট ইয়ারে তোমাকে তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। এখন সে বললো যে আমি কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি তো কোডিং করবো। তাকে বুঝতে হবে যে দেখো তুমি একটা এমন কোম্পানি জয়েন করতে পারো যেটা একটা মেকানিক্যাল ফার্ম, সেখানে তোমার দায়িত্বটা পড়বে অটোমেশন। তুমি হয়তো কোনো একটা কোম্পানিতে গেছো, সে তুমি TCS-এই চাকরি করো, তোমাকে দেওয়া হলো একটা কোনো মেকানিক্যাল ফার্মে আউটসোর্স করে দেওয়া হলো
যে তুমি ওই ফর্মটাকে অটোমেট করবে ইউজিং কম্পিউটার সায়েন্স। সেখানে তোমার যদি বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নলেজ না থাকে, তুমি যদি যন্ত্রটা একেবারেই না চেনো, তাকে অটোমেট তুমি করতে পারবে না। তোমাকে যন্ত্রটা চিনতে হবে, বেসিক আইডিয়া অ্যাবাউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমায় থাকতে হবে, বেসিক আইডিয়া অ্যাবাউট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর সেম রিজনস তোমায় থাকতে হবে। তাকে বোঝাতে হবে যে তুমি এটা কেন পড়ছো। ফর এক্সাম্পল, তুমি যখন ম্যাথামেটিক্স পড়ছো, তুমি গ্রাফিক্স পড়ছো, তুমি হঠাৎ করে একটা গ্রাফিক্স প্রবলেম দেখে তোমার মনে হতে পারে আমার কম্পিউটার সায়েন্সের সাথে কি সম্পর্ক আছে। আমাকে বোঝাতে হবে যে কম্পিউটারে আমার যখন আমি যে স্ক্রিনটা, যে ম্যাট্রিক্স, যে কাজটা নিয়ে আমি স্ক্রিনটা নিয়ে কাজ করছি, সেখানে পুরো ম্যাট্রিক্সটাই একটা গ্রাফের ওপরে কাজ করছে। আমার যে কম্পিউটারের যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা পুরোটাই একটা গ্রাফিক্সের ওপর দাঁড়িয়ে আছে। সেই গ্রাফিক্সটা যদি না বোঝো, তুমি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ডের কাজ করতে পারবে না, তুমি গ্রাফিক্স কার্ড প্রোগ্রামিংই করতে পারবে না বেসিক থেকে না বুঝলে। ফলে এই জায়গাগুলো বুঝিয়ে পড়ানোর প্রয়োজন আছে। আমরা চেষ্টা করি সেটা। আগ্রহের ব্যাপার যেটা আমরা, হ্যাঁ, আগ্রহের ব্যাপার মানে আমরা চেষ্টা করি একটা ছেলে বা মেয়েকে যখন পড়াচ্ছি, একদম বেসিক লেভেল থেকে তাকে আগ্রহটা প্রদান করা এবং টপ লেভেল অবধি তাকে শেখানো, টপ লেভেল প্রোগ্রামিং শেখানো। আমি যেটা আপনাকে আগেও বলেছি, আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এআই মডেল প্রোগ্রামিং করতে জানে। বেসিক টু বেসিক কাজ, আমি আগেও এই এক্সাম্পলটা নিয়েছি। বেসিক টু বেসিক কাজ মানে কি? মানে হচ্ছে আমরা স্টুডেন্টদের বলি যে কোনো জিনিসের ওপরে এআই অ্যাপ্লাই করো, করে সেইটার এআই মডেল তৈরি করো। কিছু না, আর যদি কিছু না পারো, তুমি সিম্পল, তুমি সাউন্ড চেনাও, তুমি একটা এআই এমন মডেল তৈরি করো যে একটা সাউন্ড শুনে বলে দেবে এটা কিসের সাউন্ড। ফর এক্সাম্পল, কেউ আমার টোকা দিল, তাহলে ওটা বলে দেবে এটা একটা নকিং সাউন্ড। আমি ক্ল্যাপ করলাম, এআই মডেলটা বলে দেবে এটা ক্ল্যাপিং সাউন্ড। বুঝতে পারলেন? আমি সে একটা চিৎকার করলাম, এআই মডেলটা বলে দেবে এটা একটা শাউটিং সাউন্ড। এই টাইপের, মানে তুমি শেখাও, এআই মডেলটাকে শেখাও সাউন্ড চিনতে, তাতেও হবে। আমরা এখন টেস্ট শেখাচ্ছি, স্মেল শেখাচ্ছি, আমাদের সব স্টুডেন্ট ইনভলভ। স্মেল শেখাচ্ছি, একটা এআই মডেল গন্ধ শুকে বলে দেবে যে এটা কি। টেস্ট শেখাচ্ছি, তো এইসব জিনিস যেগুলো আমরা শেখাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টকে শেখাচ্ছি। তার মানে আমরা কিন্তু সেই শুরু করেছি বেসিক লেভেল অফ ফিজিক্স কেমিস্ট্রি থেকে, তাকে সেই জায়গা থেকে ইন্টারেস্ট দিচ্ছি, কিন্তু এনশিওর করছি প্রত্যেকটা স্টুডেন্ট এআই মডেল প্রোগ্রামিং শিখে বেরোক, যাতে সে ভবিষ্যতে পৃথিবীর যে কোনো কোম্পানিতে যে কোনো টপ পজিশনে যেতে পারে, তাকে যেন কোনো কেউ না আটকায়। আমি গর্বের সাথে বলি, দেখুন, আমি কিছুদিন আগেই অস্ট্রেলিয়া থেকে ফিরলাম। আমি আমার স্টুডেন্টদের নিয়ে গেছিলাম, 137 জন স্টুডেন্টকে পড়াশোনা করাতে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে নিয়ে গেছিলাম, UNSW সিডনিতে। সেখানেও আমি অ্যালামনি মিট করেছি। প্রায় 30 জন অ্যালামনি আমার সাথে দেখা করতে এসেছিল। তারা টপ পজিশনে, বড় বড় কোম্পানিতে ওখানে টপ পজিশনে, টপ জায়গায় চাকরি করছে। আমি খুব গর্বের সাথে আমি বলি এই কথা। মেলবার্নে গেছিলাম, মেলবার্নেও তাই, টপ পজিশনে চাকরি করছে। অকল্যান্ড গেছিলাম, সেখানেও তাই। আমি গত বছর লন্ডনে ছিলাম, লন্ডনে 70 জন অ্যালামনি মেম্বার আমাদের সাথে দেখা করতে এসেছিল। আপনাদের ম্যাক্সিমাম প্রচুর না, ম্যাক্সিমাম কিনা জানি না, কারণ আমাদের একটা বড় সংখ্যা আবার ওতে রয়েছে, কলম্বিয়া, তারপর ওই টেক্সাস, আচ্ছা আমেরিকা, হ্যাঁ, তারপর সিয়াটল, নিউ ইয়র্ক, ওই জায়গায় অনেক একটা বড় সংখ্যার অ্যালামনি রয়েছে। ফলে আমরা ওখানে গেলে ওখানেও আমরা অ্যালামনি মিট করি। ফলে তারা বলতে যেটা চাই, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অ্যালামনিরা, আমাদের থেকে যারা পাস আউট করে বেরিয়েছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ কোম্পানিতে টপ পজিশনে রয়েছে, এবং তারা সবাই কিন্তু একদম বেসিক লেভেল থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এগুলো বেসিক লেভেল থেকে জিরো থেকে পড়া শুরু করেছিল আইএমইউ গ্রুপে। করতে তাকে আইএমইউ গ্রুপে তখন যে পাস আউট করে বেরোচ্ছে, তখন সে হাইয়েস্ট লেভেল অফ টেকনোলজিটা শিখে বেরিয়েছিল। তাই তারা ফ্রম ডে ওয়ান দে ডেলিভার টু দ্য ইন্ডাস্ট্রি, এবং সেই কারণেই ইন্ডাস্ট্রিতে বড় পজিশনে পৌঁছতে আজকে বড় বড় কোম্পানির ম্যানেজার হয়ে গেছে। গত বছর সিডনিতে আমাকে আমার এক স্টুডেন্ট বলছিল যে স্যার, আমি যখন, সে পুরো সিডনিতে, সে ডেল কোম্পানিতে সে মার্কেটিংয়ের হেড হয়ে গেছে। বুঝতে পারলেন? মানে সে MBA পাশ করে পরে মার্কেটিংয়ের হেড হয়ে গেছে। পুরো অস্ট্রেলিয়ার যত এমপ্লয়িজ আছে সবাই ওর আন্ডারে। বলে অনেক সময় এরকম হয় যে সে মনে করে, বাবা, একটা ইন্ডিয়ান আমায় কমেন্ট করছে, তার দেশে বসে, আমার দেশে বসে একজন ইন্ডিয়ান এসে আমায় কমেন্ট করছে। তাদের মধ্যে এই থট প্রসেস আসে। তো বলে, হ্যাঁ, মানে আছে, মানে এই থট প্রসেস তো থাকতেই পারে, আমাদের ইন্ডিয়ানদের নেই। ধরুন আজকে যদি আপনার দেশে এসে, আপনার অফিসে এসে যদি কোনো একটা বিদেশি আপনার উপরে, বিদেশির দরকার নেই, অন্য স্টেটের লোক করে, আপনার মনে হবে না যে বাবা আমার রাজ্যে কাজ করছে, আমার উপরে সে করছে? না, ঠিক এটা ঠিক, আমি এটাকে না, আমি ঠিক মানে ডিফারেন্সিয়েশন বলি না,
এটা একটা মনে হওয়ার ব্যাপার, এরকম একটা মনে হতেই পারে যে একটা ইন্ডিয়ান এসে আমাদের ওপরে মানে বসিং করছে, সে বলে আমি সেটাকে হ্যান্ডেল করি, আমি প্রপারলি তার সাথে ইন্টারাক্ট করি। খুব গর্ব হয় শুনে এগুলো, যে আমার হাতে যারা পাস আউট করে বেরিয়েছে সব স্টুডেন্টরা সত্যি এইভাবে একটা পুরো এত বড় একটা কান্ট্রির মার্কেটিং হেড ওরে এত বিদেশিকে সে ডিল করছে, ভালো লাগে শুনে। এবং সেটা সম্ভব আমি মনে করি এই জন্যই যে আমরা বেসিক থেকে শুরু করি, যেটা আপনার প্রশ্ন ছিল, আমরা বেসিক থেকে শুরু করি, কিন্তু শেষ লেভেল টপ লেভেলে যেটা প্রয়োজন সেই অবধি শিখিয়ে তারপর তাকে আমরা বার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে হাতে সময় নেই, আমি ছোট্ট একটা 1 মিনিটের প্রশ্ন করছি আপনাকে। আপনাদের এই ল্যাবরেটরি যেটা কোর ইঞ্জিনিয়ারিং, স্পেশালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেই ল্যাবরেটরি কীরকম? ল্যাবরেটরি আই মিন ওয়ার্কশপটা কীরকম? দেখুন, আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে স্টুডেন্টসরা দেখুন, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ল্যাবটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি সেই ইলেকট্রিক্যাল বলুন, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সে, কারণ আপনাকে তো হাতে করে সমস্ত শিখতে হবে। আপনি যদি হাতে করে অ্যাপ্লিকেশনটা না জানেন, কোন মেশিনটা কীভাবে কাজ করছে, তার ফাংশনালিটিস কী, প্রবলেম হলে কীভাবে সেটাকে সলভ করবেন, তো সেই ক্ষেত্রে আমরা স্টেট অফ দ্য আর্ট আমাদের যে ল্যাব আছে, যেখানে কারেন্ট মানে সমস্ত ইকুইপমেন্টস নিয়ে ছাত্রছাত্রীদের শেখানো, যাতে তারা এটাকে হাতে করে শিখে আগামী দিনে ইন্ডাস্ট্রিতে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারে। এবং তারা যখন এটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করে, যে কোনো একটা ট্রাবল শুট করা কোনো একটা মেশিনের কোনো গন্ডগোল হলে, বা হাউ টু ইনস্টল দ্যাট পার্টিকুলার মেশিন, এবং সেই মেশিনটা কী ফাংশনালিটিস নিয়ে কাজ করছে, বইতে আমি যেটা পড়ছি সেটা যদি আমি ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারি মেশিনের মধ্যে, একটা ড্রয়িং দেখে একটা কিছু করে, তো সেটা কিন্তু তাদেরকে অনেক বেশি সুবিধা দেয় এবং ভালো দিকে একটা মানে তারা জানতে পারে। সবগুলো স্ট্রিমের সবগুলো স্ট্রিমের মধ্যেই আছে। আপনি ইলেকট্রিক্যাল ল্যাব, আপনি মেকানিক্যালের জন্য যে ল্যাব আছে, আপনি কম্পিউটার সায়েন্সের যে কোনো স্ট্রিমের জন্য ল্যাব আছে, আপনি সেই, কারণ আমাকে তো ইঞ্জিনিয়ারিংয়ে তাকে ল্যাবটা দিতেই হবে, এবং সেখানেই আমরা ছাত্রছাত্রীদের বলি যে তোমরা ম্যাক্সিমাম টাইম ওখানে টাইমটা দাও যাতে তোমরা শিখতে পারো। এবং আমাদের টিচাররাও সেইভাবে বদ্ধপরিকর। যেমন আমাদের, আপনি জানেন UM জয়পুর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে রেসিডেন্সিয়াল ক্যাম্পাস। আপনি ওখানে মানে আফটার কলেজ আওয়ার্স যদি কোনো ছেলে মেয়ে হয়তো কিছু বুঝতে পারলো না, হতেই পারে আমি ক্লাসে কিছু হয়তো বুঝতে পারিনি বা কিছু, সেই যখন কলেজ আওয়ার্সের পর যখন সেই স্যার মাস্টারমশাই সে অ্যাপ্রোচ করছে যে আমি আপনার কাছ থেকে বুঝবো, এই টপিকটা আমি বুঝতে পারিনি, ল্যাবে আপনি আমাকে টাইমটা দিন বেশি করে একটু, সেই অ্যাডভান্টেজটা আমাদের আছে। যাতে সেটা গিয়ে সে আরো বেশি তার ডাউটসগুলো যাতে সে ক্লিয়ার করে নিতে পারে এবং সেই কাজটাকে যাতে ভালোভাবে শিখতে পারে। আজকে হাতে আর সময় নেই, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে দেখুন, জুন মাসের একেবারে শেষ শনিবার আমরা উপস্থিত হয়েছি। হ্যাঁ, এটাও ঠিক যে আপনাদের ধারাবাহিকভাবে ভর্তি হওয়ার পালাটা চলছে, কিন্তু দ্রুত ভর্তি হওয়ার ব্যাপারটা আমাদের তলায় নাম্বার যাচ্ছে, নাম্বারেই ফোন করলেন আর ভর্তি হওয়া যাবে না। ফর্মালিটিসের কথা বারবার প্রফেসর চ্যাটার্জি বলে দিয়েছেন, সুতরাং সেই পদ্ধতিতেই আপনাদের ভর্তি হতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সামনের শনিবার দিন দেখা হবে।